আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ। আমি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। আমি যদি একজন দেবিদ্বারের ভোটার হতাম তাহলে হচ্ছে আমি আমার ভোটটা সর্বপ্রথম আমি হাসনাত আবদুল্লাহকেই দিতাম। এবং এই হাসনাত আবদুল্লাহর একজন ওই দেবিদ্বারের ওই আসনের হচ্ছে একজন এমপি হওয়ার জন্য যা কিছু করার আমার পক্ষ থেকে আমি যতটুকু পারতাম ওর জন্য যথেষ্ট চেষ্টা করতাম। কারণ এই হাসনাত আবদুল্লাহ বাংলাদেশের রত্ন, দেশের ভবিষ্যতের রত্ন। যেমন ছিল তার জুলাইয়ের অবদান, তেমনি তিনি বর্তমানে দেবিদ্বারের মানুষের জন্য যা করতেছেন বা যা করার চেষ্টা করতেছেন সেটা সত্যি অবিস্মরণীয়। আমি আশা করব নতুন প্রজন্মের যারা নেতা তারা এরকমই হবেন এবং রাষ্ট্রের যেই পরিবর্তন দরকার, যেই পরিবর্তনের জন্য মানুষ 2024 জুলাই আন্দোলন করেছে, সেই পরিবর্তনটা তাদের হাত ধরেই হবে। এখন আমার তো সৌভাগ্য হয়নি দেবিদ্বারের ভোটার হওয়ার, আমি তো হাসনাত আবদুল্লাহকে ভোট দেবো না, কিন্তু আমার কেন হচ্ছে গিয়ে দেবিদ্বারের ভোটার হওয়ার ইচ্ছা যাচ্ছে। তা আসুন দেখা যাক কী কারণে। আপনারা যারা দেবিদ্বারের আছেন তারা কখনোই এই হাসনাত আবদুল্লাহকে হারাবেন না। হাসনাত আবদুল্লাহকে হারানো মানে হচ্ছে আপনারা একটা রত্ন হারিয়ে ফেলা, আপনাদের ভবিষ্যতে আপনাদেরকে নিয়ে চিন্তা করার মতো একজন মানুষকে আপনারা হারিয়ে ফেলা। আসুন আমরা দেখি নেই কেন হাসনাত আবদুল্লাহকে দেবিদ্বারের মানুষের খুব প্রয়োজন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম হচ্ছে হাসনাত আবদুল্লাহ। আমি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। আচ্ছা, ভালো আছেন আপনি? আচ্ছা, আমি আপনাকে কল দিয়েছি সাইতলা উচ্চ বিদ্যালয়ের একটা বিল্ডিং, সাইতলা উচ্চ বিদ্যালয়, ভানি ইউনিয়ন। হ্যাঁ, দেবিদ্বার ভানি ইউনিয়ন। তো ওই উচ্চ বিদ্যালয়ে একটা বিল্ডিং আসছিল 22 সালে, পরে এটা বিভিন্ন প্রশাসনিক জটিলতায় এটা কাজ শুরু করা যায়নি। পরে এটা আবার রিটেন্ডার মনে হয়েছে, কিন্তু এখনো কাজটা শুরু হয় নাই। আপনি কি আমাকে এই বিষয়টি আপডেট জানাতে পারবেন? আপনি একটু কাইন্ডলি এই মাসের মধ্যেই, আপনি ধরেন আজকে তো হচ্ছে 2nd ডে অফ ডিসেম্বর, আপনারা এই মানে 2nd উইক অফ ডিসেম্বরের মধ্যে আপনারা কাজটা একটু শুরু করে দেন। হ্যাঁ, আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু জানাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম।